আপনার মোবাইলের এমবি খুব তাড়াতাড়িতে শেষ হয়ে যাচ্ছে, আপনি শান্তিতে রিলস ভিডিও দেখতে পারছেন না। কিছু সময় ফোনটি ব্যবহার করার পরে আপনার মোবাইলের মধ্যে এরকম একটি মেসেজ চলে আসে যে আপনি আপনার ডেইলি ডেটার 50% শেষ করে ফেলেছেন। আর কিছু সময় ব্যবহার করার পরে আপনার ফোনে আরো একটি এরকম মেসেজ চলে আসে যে আপনি আপনার ডেইলি ডেটার 90% শেষ করে ফেলেছেন। আপনি শান্তিতে কোনো ভিডিও দেখতে পারছেন না। চিন্তা করবেন না, আজকে যে সেটিংগুলোর সঙ্গে পরিচয় করে দেবো, এই সেটিংগুলোর মধ্যে থেকে আপনি কিছু সেটিংকে অন করবেন আর কিছু সেটিংকে অফ করবেন। দেখবেন আপনার মোবাইলের এমবি আপনি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। আপনি শান্তিতে অনেক সময় রিলস ভিডিও দেখতে পারবেন, আপনার মোবাইলের এমবি শেষ হবে না। আপনার কাছে যদি 1.5 GB প্ল্যান থাকে তো সেটি দিয়ে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শান্তিতে রিলস ভিডিও দেখতে পারবেন। তো যে মোবাইলের মধ্যে এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই মোবাইলের সেটিংটিকে আপনি ওপেন করবেন। সেটিং ওপেন করার পর আপনি এখানে চলে আসবেন মোবাইল নেটওয়ার্কের মধ্যে। এখানে আপনি একটি সেটিং পাবেন যেটি হচ্ছে ডাটা ইউজ। এই ডাটা ইউজ সেটিংটার মধ্যে ক্লিক করুন। তো এই জায়গাটা দেখুন ডাটা ইউজ বাই অ্যাপ, এই সেটিংটার মধ্যে আপনি ক্লিক করুন। আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো এখানে চলে আসবে। হ্যাঁ, এই অ্যাপগুলোর মধ্যে আপনার ফোনের এমবিটি অনেক দ্রুত পরিমাণে শেষ হয়ে যায়। কারণ কি, অ্যাপগুলোর মধ্যে এমন একটি সেটিং অন আছে যে সেটিংটি অন থাকার কারণে আপনার মোবাইলের মধ্যে প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার মোবাইলের এমবিটি শেষ হচ্ছে। তো আপনি কি করবেন, এখানে আসার পর যে কোনো অ্যাপের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ডেটাটি অন রয়েছে, যার ফলে কি করছে আমাদের ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে মোবাইল ডেটাটি ব্যবহার করে। আপনি কি করবেন, এই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে অফ করে দিবেন। অফ করে দিলে কি হবে, আপনার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজারটি ব্যাকগ্রাউন্ডে মোবাইল ডেটাটি ব্যবহার করবে না, যার ফলে আপনার ফোনের এমবি অনেক সময় ধরে টিকে থাকে। আপনি তারপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর যতগুলো অ্যাপের মধ্যে এরকম ব্যাকগ্রাউন্ড ডেটাটি অন রয়েছে সব অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে আপনি বন্ধ করে দিবেন। দেখবেন আপনার মোবাইলটি আপনি অনেক সময় ধরে ব্যবহার করবেন, আপনার মোবাইলের এমবি শেষ হবে না। তারপর আপনি এখান থেকে সোজা ব্যাক চলে আসবেন। এটি খুবই হিডেন সেটিং, সেটিংটিকে আপনারা অবশ্যই অফ করে দিবেন। অফ করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা সোজা ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন, যেখানে সিস্টেম সেটিং লেখা রয়েছে সেই সিস্টেম এন্ড আপডেট সেটিংটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন ব্যাকআপ এন্ড রিসেট, সেটিংটার মধ্যে ক্লিক করবেন। এখানে আমি বলছি না যে আপনাদের ফোন রিসেট করতে হবে, এখান থেকে আপনাদের ফোনে যে নেটওয়ার্কটি রয়েছে সেই নেটওয়ার্কটিকে রিসেট করতে হবে। আমাদের ফোনের মধ্যে যে নেটওয়ার্কটি আমরা ব্যবহার করছি সেই নেটওয়ার্কটির মধ্যে অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে হয়তো আমরা প্রবেশ করেছিলাম, ক্রোম ব্রাউজারে হোক, গুগলে হোক, যেখানে হোক। সেই ওয়েবসাইটগুলোর মধ্যে আমাদের ফোনের যে নেটওয়ার্কটি রয়েছে সেই নেটওয়ার্কটি অ্যাক্সেস নিয়ে রেখেছে, যার ফলে কি হচ্ছে আমরা যখনই মোবাইল ডেটাটি অন করছি তখনই আমাদের ফোনের এমবিটি অনেক দ্রুত পরিমাণে শেষ হচ্ছে। তা আপনারা নেটওয়ার্কটিকে অবশ্যই রিসেট করবেন। রিসেট করার জন্য আপনারা এই যে ফোন রিসেট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর এখানে উপরে পেয়ে যাবেন আপনারা রিসেট নেটওয়ার্ক এন্ড ব্লুটুথ সেটিং। এই সেটিংটি যদি খুঁজে না পান আপনারা ব্যাক আসবেন। ব্যাক আসার পর সেটিং এর সার্চ বারে লিখে দিবেন রিসেট। তো যখনই রিসেট লিখে দেবেন আপনারা একটু স্ক্রল করে আসবেন, এখানে আপনারা পেয়ে যাবেন রিসেট নেটওয়ার্ক এন্ড ব্লুটুথ সেটিং। এখানে আপনারা পেয়ে যাবেন রিসেট নেটওয়ার্ক এন্ড ব্লুটুথ সেটিং। এই সেটিংটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন ইন্টার পাসওয়ার্ড, এই ইন্টার পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনাদের ফোনের মধ্যে যে স্ক্রিন লকের পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আপনারা দিয়ে এখান থেকে আপনাদের ফোনের নেটওয়ার্কটিকে রিসেট করে দেবেন। তো রিসেট করার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনাদের ফোনের মধ্যে হয়তো 100, 200 বা 250, 300 এরকম অনেক অ্যাপ্লিকেশন রয়েছে। সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে কিন্তু আমাদের ফোনের মোবাইল ডেটাটি ইউজ করছে, যার ফলে অ্যাপ্লিকেশনগুলো আমরা চালাতে পারি। যখন আমরা ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব তখনই আমাদের ফোনের এমবিটি শেষ করবে, বাকি সময় আমাদের ফোনের এমবি শেষ করবে না। কিন্তু একটি সেটিং রয়েছে যে সেটিংটির কারণে আমাদের ফোনের এমবিটি অনেক দ্রুত পরিমাণে শেষ হয়। সেই সেটিংটিকে বন্ধ করার জন্য আপনারা কি করবেন, প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর আপনারা উপরে পেয়ে যাবেন প্রোফাইলের আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে সেটিং পেয়ে যাবেন। সেটিং এর মধ্যে ক্লিক করে এখানে আপনার পেয়ে যাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স। নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে ক্লিক করুন। এখান থেকে আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলোর কিন্তু অটো আপডেটটি বন্ধ করতে হবে। কারণ কি, আমরা যখনই ইন্টারনেটটি অন করি এরকম নোটিফিকেশনের মধ্যে অনেকগুলো অ্যাপ এরকম আপডেট হতে থাকে, যার ফলে কি হয় অ্যাপগুলোর মধ্যে অনেক এমবি থাকে, 1 GB, 50 MB, 100 MB এরকম ভাবে থাকে। সেইগুলো কি হয় অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে আপডেট হওয়ার কারণে আমাদের ফোনের এমবিটি অনেক দ্রুত পরিমাণে শেষ হয়ে যায়। আপনি এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস, এই সেটিংটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে উপরেটাই আপনাদের ফোনের মধ্যে সেট থাকবে যেটি হচ্ছে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই আর মোবাইল ডেটা। এই সেটিংটার মধ্যে টিক থাকলে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন ডোন্ট অটো আপডেট অ্যাপস, এই সেটিংটার মধ্যে আপনারা টিক করে দেবেন। দিলে দেখবেন আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলোর কিন্তু ব্যাকগ্রাউন্ড আপডেটটি বন্ধ হয়ে যাবে। অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ আপডেট
আপডেট হবে না, যার ফলে আপনাদের ফোনের এমবি অনেক সময় ধরে আপনারা ব্যবহার করতে পারবেন, শান্তিতে ফোনটি আপনারা ব্যবহার করতে পারবেন। এবার আপনারা কি করবেন, যে জায়গায় রিলস ভিডিও দেখছেন সেই জায়গায় আপনাদের কিছু সেটিংকে অফ করতে হবে। আপনারা কি করবেন, যদি ফেসবুকের মধ্যে বেশি রিলস ভিডিও দেখেন তাহলে ফেসবুকটি ওপেন করবেন। ফেসবুক ওপেন করার পর যে কোনো রিলস ভিডিও প্লে করে আপনারা ভিডিওটি পজ করে দেবেন। পজ করে দেওয়ার পর আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন 3 ডট, পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন নিচে 3 ডট লেখা রয়েছে, এই 3 ডটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে পেয়ে যাচ্ছেন কোয়ালিটি, আপনারা এই কোয়ালিটির মধ্যে ক্লিক করবেন। এখান থেকে আপনারা কি করবেন, ডেটা সেভারটিকে অন করে দিবেন। ঠিক আছে, ডেটা সেভারটি অন করে দিবেন। কোয়ালিটির মধ্যে ক্লিক করে এটি যদি আপনাদের অটো থাকে আপনারা কি করবেন 360 বা 480 সেট করে দিবেন। দিলে দেখবেন যে আপনারা যে রিলসটি দেখবেন সেই রিলসটির মধ্যে অটোতে যদি সেট থাকে আপনাদের নেটওয়ার্ক অনুযায়ী আপনাদের কোয়ালিটি আসবে। আর যদি বেশি কোয়ালিটি দিয়ে আপনারা ভিডিও বা রিলস গুলো দেখেন তাহলে আপনাদের ফোনের এমবি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। আপনারা অবশ্যই এই সেটিংটিকে অন করবেন। দেওয়ার পর আপনি ব্যাক করবেন। ব্যাক আসার পর আপনারা যদি ইউটিউবের মধ্যে ভিডিও দেখেন তাহলে ইউটিউবটি ওপেন করবেন। ইউটিউবে ওপেন করার পর যদি এখানে বেশি বেশি রিলস দেখেন তাহলে আপনারা কি করবেন, যে কোনো রিলসের মধ্যে ক্লিক করে রিলসটি বন্ধ করে দেবেন। বন্ধ করার পর আপনারা উপরে পেয়ে যাচ্ছেন 3 ডট, এই যে এখানে 3 ডট লেখা রয়েছে, এই 3 ডটের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে আপনারা পেয়ে যাচ্ছেন কোয়ালিটি, আপনারা এই কোয়ালিটির মধ্যে ক্লিক করবেন। এখান থেকে আপনারা কি করবেন, এই যে ডেটা সেভারটিকে অন করে দেবেন। দিয়ে আপনারা আরেকবার 3 ডটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আরেকবার কোয়ালিটির মধ্যে চলে আসবেন। উপরে দেখতে পাচ্ছেন কন্টেন্ট কোয়ালিটি, এটি আপনাদের অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা যদি ভিডিও দেখেন তাহলে ভিডিওর মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ভিডিওটিকে বন্ধ করে দেবেন। বন্ধ করার পর আপনারা উপরে পেয়ে যাচ্ছেন এই যে সেটিং, এই সেটিং এর মধ্যে আপনারা ক্লিক করবেন। সেটিং এর মধ্যে ক্লিক করার পর নিচে আপনারা পেয়ে যাবেন কোয়ালিটি, কোয়ালিটির মধ্যে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই যে ডেটা সেভারটিকে অন করে দিলে দেখবেন যে আপনাদের ফোনের এমবি আপনারা অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। দিয়ে আপনারা ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনারা ইউটিউবের মধ্যে আরেকটি সেটিং কে অ্যাপ্লাই করবেন, যেটি হচ্ছে সেটিং এর মধ্যে। তা আপনারা আপনাদের ফোনের মধ্যে যে ইউটিউব অ্যাপটি লগইন আছে সেই ইউটিউব অ্যাপের একটি প্রোফাইলের আইকন আছে, সেখানে ক্লিক করবেন। নিচের কর্নারে থাকবে, আপনারা উপরে চলে আসবেন সেটিং এর মধ্যে। সেটিং এ আসার পর আপনারা জেনারেল সেটিং এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লে ব্যাক এন্ড ফিড, এই সেটিংটার মধ্যে ক্লিক করে আপনারা এখানে অফ করে দেবেন। দিলে দেখবেন যে আপনাদের ফোনের মধ্যে যে ভিডিওটি অটোমেটিক প্লে হয়ে যেতে ছিল সেটি আর হবে না, যার ফলে আপনাদের ফোনের এমবি আপনারা অনেক সময় ধরে ব্যবহার করতে পারেন। আপনি ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে ভিডিওতে লাইক একটি করে দিন। আর চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।